তারা এই হাত ছাড়া এই সুযোগ করবে না যে শুধুমাত্র একটি রাত্রে ইবাদত করে ক্ষান্ত হবে না, বরঞ্চ তারা 5টি রাত্রে ইবাদত করার মাধ্যমে শবে কদর তালাশ করবে। আজকে হাদিসের মাধ্যমে বিভিন্নভাবে এই রাত্রিটাকে বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম বা তাফসীরকারকের কিছু মত রয়েছে যে 27 রাতই শবে কদরের রাত, কিন্তু আমরা পরিপূর্ণভাবে একেবারে গুরুত্বের সহিত মেনে নিব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি রাত। এজন্য আমরা আরও সামনে একটি 29 রাত রয়েছে, সেটাও ইবাদত করব। 21 রাত চলে গেছে, 23 রাত চলে গেছে, 25 রাত চলে গেছে, সেগুলো আমরা কিভাবে কাটিয়েছি আল্লাহ তাআলা মালুম। তো আমরা আজকে যেহেতু আমাদের কাছে পরিচিত একটি রাত শবে কদর নামে, সেই শবে কদরের কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে, সেই সম্পর্কে আমরা 2-4টি কথা শুনব। আমি বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। 1 নাম্বার, শবে কদরের গুরুত্ব। যে কোনো বিষয়ের, যে কোনো জিনিসের, যে কোনো বস্তুর গুরুত্ব কোন সময় আসে? যখন সেই বস্তুটার বিশেষায়িত একটি জিনিস থাকে, আলাদা একটি কোয়ালিটি থাকে, আলাদা একটি মানসম্পন্ন বিষয় থাকে, তখন সেই জিনিসটার সমাজের মধ্যে তার গুরুত্বতা অনুযায়ী, তার কোয়ালিটি অনুযায়ী সেটার বিশেষায়িত হিসাবে সাব্যস্ত হয়। যেমন কোনো মানুষের, অনেক মানুষ আছে, আমরা সবাই মানুষ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে ব্যক্তিগতভাবে এক একটি প্রতিভা দিয়েছেন। কেউ কথা বলতে পারে সুন্দর করে, কেউ বিচার পরিচালনা করতে পারে সুন্দর করে, কেউ ব্যবসায়িক মিজাজ তার ভালো, কেউ নেতৃত্ব দেওয়ার মিজাজ ভালো, কেউ ভালো সুন্দর করে তিলাওয়াত করতে পারে। এক এক মানুষের এক একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই মানুষগুলোকে সমাজের মধ্যে তাদের অবস্থান অনুযায়ী জায়গা দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে সারা বছর ব্যাপী কিছু রাত বলেন, কিছু দিন বলেন, কিছু সপ্তাহ বলেন, কিছু মাস বলেন, সেই মাসগুলোতে আল্লাহ বিশেষ বিশেষ এক একটি কোয়ালিটির মাধ্যমে সম্মানিত করেছেন, রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নিজে কোরআনে উল্লেখ করেছেন যে এই মাসে এটাই ফজিলত রয়েছে। যেমন আমরা এই রমজান মাস আমরা উদযাপন করছি, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত বরকত কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা শুক্রবারের কথা বলেছেন, রসুল শুক্রবারের ফজিলতের কথা বলেছেন। এরপরে আরও যত দিনগুলো রয়েছে, রাতগুলো রয়েছে আমাদের কাছে পরিচিত, যেগুলো ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সময়, সেগুলো আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আগেই বলছি, এক একজনের এক একটা কোয়ালিটি রয়েছে। এজন্য আল্লাহ তাআলা রমজান মাসকে বিশেষায়িত করেছেন অন্যান্য মাসে, কারণ এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা শুক্রবারকে এই সারা সপ্তাহের সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সপ্তাহ দিনের সর্দার শুক্রবার বলা হয়েছে কেন? কারণ এই শুক্রবারের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক অনেক জিনিস সম্পাদিত করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন শুক্রবার দিনে, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করেছিলেন শুক্রবার দিনে, হযরত আদম আলাইহিস সালামকে আবার সম্মানিত করেছেন, তার দোয়া কবুল করেছেন শুক্রবার দিনে। আরও যত ফজিলতপূর্ণ জিনিস রয়েছিল বিশেষভাবে শুক্রবার দিন আল্লাহ তাআলা দান করেছিলেন, যার কারণে শুক্রবার অন্যান্য দিনের চেয়ে ফজিলতপূর্ণ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে শবে কদরের গুরুত্ব, শবে কদরের মাহাত্ম্য, মর্যাদা অন্যান্য দিনের চেয়ে, অন্যান্য মাসের চেয়ে, অন্যান্য রাতের চেয়ে কেন গুরুত্ব হলো, কেন তাৎপর্যপূর্ণ হলো, কেন আমাদের কাছে এত গ্রহণযোগ্য হলো, কেন আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য হলো, কেন নবীজি আমাদেরকে শবে কদর খুঁজতে আমাদেরকে বারবার তাগিদ করেছেন, সেই মাহাত্ম্য, সেই গুরুত্বটা আমাদেরকে বোঝা লাগবে। আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলবো, যে যার কারণে আল্লাহ তাআলা শবে কদরকে বিশেষায়িত করেছেন, যার কারণে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে উত্তম রাত বলেছেন। কেন? আমরা আজকে আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে জানবো। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল কদরের 1 নম্বর আয়াতে বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, আমি কোরআনকে আসমান থেকে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিয়েছি। 7 লৌহে মাহফুজ থেকে আমি নিজ আসমানে এই কোরআনকে দিয়েছি।
একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি দিয়েছি। কোন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে দিয়েছি। অর্থাৎ লাইলাতুল কদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি লাইলাতুল কদর হলো শেষ রমজানের শেষ দশকের 5টি লাইলাতুল কদর হবে। হয়তো 21 রাত হবে, হয়তো 23 রাত হবে, হয়তো 25 রাত হবে, অথবা 27 রাত হবে, অথবা 29 রাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি রাত্রি যে কোনো এক সময়ে কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন, এই রাতকে আমরা বিশেষায়িত করার একটি কারণ পেয়েছি, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত, সর্বশ্রেষ্ঠ, যার কারণে আল্লাহ তাআলা নবীকে আমাদের সম্মানিত করেছেন, অন্যান্য উম্মতদের উপর আমাদেরকে সম্মানিত করেছেন যে কোরআনের কারণে। সেই কোরআন আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে নাজিল করেছেন, সেই নির্দিষ্ট সময় হলো লাইলাতুল কদর। এজন্য আমাদের এই কাছে এই লাইলাতুল কদর বেশি গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরাম বলেন, ক্বালাল মুফাসসিরুন সামি'তু লাইলাতুল কদরি লিতা'মিহা ওয়া কদ্দারিহা ওয়া শরফিহা ওয়াল মুরাদ বিইনজালিল কোরআন। মুফাসসিরিনে কেরাম বলেন এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ যত কাজ আছে সেগুলো করে থাকেন। 1 নম্বর লিতা'মিহা ওয়া কদ্দারিহা ওয়া শরফিহা, আমাদের জীবনের যত উপকরণের ব্যবস্থা রয়েছে, হায়াত বলেন, মৃত্যু বলেন, আরও রিজিক বলেন, সব রিজিক আল্লাহ তাআলা আমাদের এই রাত্রে নির্ধারণ করে থাকেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াল মুরাদু বিইনজালিল কোরআন, এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আনজালাল্লাহুল কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাই আদ-দুনিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আমাদের নিকটবর্তী যে আসমান রয়েছে বাইতুল ইজ্জা, অর্থাৎ শেষ আসমান, আমাদের কাছে একেবারে কাছে যে আসমানটা রয়েছে, এই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গায় কোরআনকে এই রাত্রিতে একত্রিতভাবে, সমগ্রভাবে আল্লাহ তাআলা নিজ আসমানের একটা জায়গায় রেখে দিয়েছিলেন। এরপরে থুম্মা নাযালা মুফাসসিলান বিহাইসুল ওয়াকা'i মিন 23 সানাতিন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই নিজ আসমান থেকে বিভিন্ন ঘটনা উপলক্ষে বিভিন্ন নসিহতমূলক আলোচনা করার স্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের সম্মুখীন হয়েছেন, যেই ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তার জাতি যেই ঘটনার সম্মুখীন হয়েছিল, সেই ঘটনা উপলক্ষে আল্লাহ তাআলা যখনই উচিত মনে করেছেন, তখন ধীরে ধীরে আয়াতের একটা অংশ, পুরো আয়াত, একটা ছোট্ট সূরা, এভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন পূর্ণ 23 বছর ব্যাপী। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নিজ আসমানে বাইতুল ইজ্জা, এই আসমানের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় কোরআনকে রেখে দিয়েছিলেন সামগ্রিকভাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ 23 বছরে বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে নুজুল যেভাবে ঘটিত হয়েছিল, সেই উপলক্ষ আল্লাহ তাআলা সামনে রেখে আল্লাহ বিভিন্নভাবে একটা আয়াত, একটা সূরা, একটা অংশ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন পূর্ণ 23 বছর। তাহলে সামগ্রিকভাবে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা অর্থাৎ নিজ আসমানে কোরআন এসেছিল সামগ্রিকভাবে পূর্ণ সমস্ত কোরআন এই রাত্রিতে। এজন্য এই রাত্রির সম্মান আল্লাহ তাআলা অন্যান্য রাত্রির সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাগ্রত করা দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আমি যে প্রথমে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর বলেছি, আপনি লাইলাতুল কদরের সম্পর্কে আপনি জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার মনোযোগ নিয়ে আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকর্ষণ করে বলছেন বারবার, আপনি কি লাইলাতুল কদর চিনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, আপনার উম্মতের মধ্যে 1000 মাস অর্থাৎ 84 বছর সবাই আপনার এই মাসগুলো, এই বছরগুলো দুনিয়ার মধ্যে হায়াত পাবে না। আপনার উম্মতের মধ্যে অনেক মানুষ 50 বছরের মৃত্যুবরণ হয়ে যাবে,
60 বছরে মৃত্যুবরণ হয়ে যাবে, আপনার উম্মতেরা এত লম্বা লম্বা হায়াত পাবে না। অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 700 বছর, 800 বছর, 1000 বছর হায়াত দিয়েছিলেন। তাদের আমল করার সুযোগ ছিল, তারা সময় পেয়েছিল, কিন্তু আপনার উম্মতেরা এই দুনিয়ার মধ্যে বেশি সময় পাবে না আমল করার জন্য। তাদের সময়গুলো সংকীর্ণ, তাদের সময়গুলো স্বল্প। এই সময়ের মধ্যে বেশি বেশি ইবাদত করার মতো, ইবাদত করার মতো সময় দরকার। আমি আল্লাহ তাআলা তাদেরকে বেশি সময় না দিয়ে, বেশি সুযোগ না দিয়ে, কম সময়ে বেশি বেশি অফার করে পুরো বছর ব্যাপী যদি সে আমল করে, তাহলে তার যেমন ফয়সালা হবে। আমি সামান্য একটা সময় কথা বলে দিয়েছি, সে সামান্য একটা সময় যদি তারা ইবাদত করে, তাহলে সারা বছর ব্যাপী 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাবে, সেই সওয়াব তারা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ সূরা কদরে প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আমি এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওগো নবীজি, আপনি কি লাইলাতুল কদর চিনেন? আপনি কি এই লাইলাতুল কদর সম্পর্কে জানেন? এই লাইলাতুল কদর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনোযোগ আকর্ষণ করার জন্য বলছেন। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও এই রাত উত্তম। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন বলেন, ক্বালাল খাজিন হাযা আ'লা সাবিলিত তা'যীম লাহা ওয়া তাশওয়ীকি লিখাবরিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি লাইলাতুল কদর জানেন? আল্লাহ তাআলা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সম্মান, কত মর্যাদাপূর্ণ মানুষ ছিলেন, কত সম্মান দিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। খাজিন তিনি বলেন, আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবিলে তাযীম, একেবারে মাহাত্ম্যপূর্ণ বড় অঙ্কের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা নবীকে আকর্ষণ করেছেন, ডাক দিয়েছেন। ওয়া তাশওয়ীকি লিখাবরিহা, এবং যেই নিউজ আল্লাহ তাআলা দিতে যাচ্ছেন, যেই সংবাদ আল্লাহ তাআলা দিতে যাচ্ছেন, যেই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মনোযোগ আকর্ষণ করার ইচ্ছা করেছেন, সেই কথাগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতে পারেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর বলে ডাক দিয়েছেন। দেখবেন, আমরা যদি একজন মানুষকে আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছেন, তখন ওই ব্যক্তি আপনি একবার বলবেন তেমন গুরুত্ব হবে না। আরেকবার যদি বলেন যে কথাটা গুরুত্বপূর্ণ, আপনি একটি মনোযোগ সহকারে শুনেন, আরেকবার বলেন, এরপরে আরেকবার বলেন যে আমি আবার বলছি এই কথাটি গুরুত্বপূর্ণ, তখন ওই ব্যক্তি যেই মনোযোগ, যেই জ্ঞান গর্ব মানে গ্রহণ করার যে নিয়ত থাকবে, প্রথমবার যেমন গ্রহণ করার নিয়ত থাকবে না। অর্থাৎ প্রথমবার যেভাবে আপনি বলবেন যে কথাটা গুরুত্বপূর্ণ তুমি শোনো, যে মনোযোগ নিয়ে আসবে, আবার যদি আপনি বলেন আরেকটু নিয়ে আসবে, আবার যদি বলেন আরেকটু নিয়ে আসবে, 3 নম্বর বার তার পরিপূর্ণ মনোযোগ তোমার দিকেই ধাবিত হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত, লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ আমলের কথা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে লাইলাতুল কদর বলেছেন। এরপরে ওগো নবীজি, আবারও বলছি, লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, আপনিই বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও এই রাত্রিটা উত্তম। তো ওমা আদরাকা মা লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির মনোযোগ আকর্ষণ করেছেন, যাতে এই শব্দটা, যাতে এই কথাটা গ্রহণযোগ্য করে নেওয়ার, মনোযোগ সহকারে শোনার মন মানসিকতা নিয়ে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, এই জন্য। এরপরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আই লাইলাতুল কদর ফিশ শরফি ওয়াল ফজলি, মর্যাদার দিক দিয়ে, গ্রহণযোগ্যতার দিক দিয়ে, আমলের দিক দিয়ে এই রাত্রিটা হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। এরপরে এটা হলো প্রথম মাহাত্ম্য, লাইলাতুল কদরের প্রথম যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা কদরে, তার মধ্যে 1 নম্বর মাহাত্ম্য বা 1 নম্বর ফজিলত হলো কি, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। এরপরে 2 নম্বর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বলছেন। এখন প্রশ্ন হতে পারে আপনাদের, কোরআন কি কদরের রাত্রে আল্লাহ তাআলা কেন পাঠালেন? বছরে 365 দিন আছে, 365 রাত আছে,
এই রাতগুলোতে আল্লাহ তাআলা অন্যান্য রাত্রে তো পাঠাতে পারতেন, কিন্তু এই রাত্রিতে কেন আল্লাহ তাআলা পাঠালেন? এত পূর্ণ মাহাত্ম্যপূর্ণ একটা ধর্মর গ্রন্থ, এত পূর্ণ একটা মাহাত্ম্যপূর্ণ সর্বশ্রেষ্ঠ একটা কিতাব, এই রাত্রিতে আল্লাহ তাআলা কেন পাঠালেন? আমাদের কি প্রশ্ন হয় না? আমাদেরকে জাগতে হয় না? আল্লাহ মুফাসসিরিনে কেরাম তার উত্তর দিয়েছেন। মুফাসসিরিন বলেন, আল্লাহ আমালুস সালিহ ফি লাইলাতিল কদরি খায়রুম মিনাল আমালি ফি আলফি শাহরিন লাইসা ফিহা লাইলাতুল কদর। যেহেতু এই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যায় আমার কথা, আমার তিলাওয়াত, আমার নামাজ। 1000 মাস যদি আমি লাগাতার দিন রাত ইবাদত করি, যে সওয়াব অর্জন করতে পারবো, ওই রাত্রে যদি আমি কিছু সময় নামাজ রোজা তিলাওয়াত করি, তাহলে সেই মাসগুলোর সমান হয়ে যাবে। তাহলে বোঝা গেল অন্যান্য রাতের চেয়ে, অন্যান্য মাসের চেয়ে, অন্যান্য দিনের চেয়ে, অন্যান্য রাতের চেয়ে এই রাত্রের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দ্বিগুণ, আরও 100 গুণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে তার কোরআন নাজিলের জন্য বাছাই করে দিয়েছেন। এরপরে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটা কেন দিলেন? এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাকে কেন দিলেন? অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই? অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দেন নাই যে কিছু সময় আমল করে আমি 100 বছরের আমলের সমান দিয়ে দেব? কেন দিলেন? যেমন একজন বাবার 5 জন ছেলে আছে, এই 5 জন ছেলের মধ্যে আমরা স্বাভাবিকগতভাবে ফিতরতান ভালোবাসা যেই বস্তুটা আছে, 5 জন ছেলের প্রতি বাবার সমান সমান ভালোবাসা হবে না। একটা সন্তানের প্রতি কম হবে, আরেকটার বেশি হবে। কোয়ালিটি বুঝে, সন্তান ভালো কাজ করছে তার কোয়ালিটি বুঝে আমরা ভালোবাসি। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত বান্দা ছিলেন, সমস্ত বান্দাই আল্লাহ তাআলার, আমরাও আল্লাহ তাআলার বান্দা। ওই বাবের মতো বাবার 5টি সন্তান, সবাইকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সময় কম দিয়েছেন, যেহেতু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়েছেন, যেহেতু আমাদের হায়াত কম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদর ফজিলতপূর্ণ রাত আমাদেরকে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই লাইলাতুল কদর আমাদেরকে কেন দেওয়া হলো, সেই শানে উরুদ অর্থাৎ হাদিস আমরা জানি। ওয়াকাদ রুইয়া আন্না রাজুলান লাবিজাস সিলাহি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি আলফ শাহরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন যে আগের যুগের একজন মানুষ, সে যুদ্ধের পোশাক পরে আল্লাহ তাআলার রাস্তায় 1000 বছর 1000 মাস সে আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছে। এক ব্যক্তি তার জীবনে 1000 মাস যুদ্ধের পোশাক পরে আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ফাআজাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামও একথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে হায়, আমরা তো 1000 মাস আমাদের হায়াতই হয় না, তাহলে আমরা রাত ঘুমাবো, আরও সাংসারিক কাজ আছে, নামাজ আছে, আরও যত কিছু আছে, আমরা তো এই সময় পাবো না। তারাও তো মানুষ ছিল, আমরাও মানুষ, তাহলে তারা তো তাদের কাজের দীর্ঘতা বেশি ছিল, আমাদের কাজের দীর্ঘতা কম, আমরা কম সময় দেই। তাদের এই কথাগুলো তাদের কাছে আমরা কিভাবে বসবো? তাদের আমল নামা বেশি, তাদের সময় পেয়েছে বেশি, আমল করছে বেশি, আমরা সময় কম পাচ্ছি, আমল কম করছি, তাহলে আমরা তাদের কাছে আমরা পৌঁছবো কীভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম একটু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এরপরে ওয়াতামান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মতিহি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কি ভালোবাসা। তখন আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা, ইয়া আল্লাহ, অন্যান্য নবীদের উম্মতরা এত বেশি সময় তোমার কাজে সময় ব্যয় করেছে, তাহলে আমরা এত বছর এত সময় পাই নাই, আমরা কিভাবে তোমার কাজে এত সময় আমরা ব্যয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়া ভালোবাসা নিজের প্রতি উম্মতের প্রতিও তৈরি হয়ে গেছে। ফাকালা ইয়া রাব্বি জাআলতা উম্মতি আকসারুল উমালি আমারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, ওগো আল্লাহ, যেহেতু আমার উম্মতদেরকে
হায়াতের সময়গুলো কম দিয়েছো, তাদের দিন রাত কম, 3 রাত খাটো, তাদের হায়াতের সময় কম পায়, তারা আমল করার সময় কম পায় গো আল্লাহ। এরপরে বলেন ওয়া আকাল্লাহা আমালান, যেহেতু কম সময় পায়, কম ইবাদত করার সুযোগ পায়, ফাআতাহুল্লাহু লাইলাতুল কদরি, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই তামান্না বাসনা পূরণ করার স্বার্থে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেলাম লাইলাতুল কদর অন্যান্য উম্মতদেরকে আল্লাহ তাআলা কেন দেন নাই, আমাদেরকে দিয়েছেন। কেন? কারণ অন্যান্য উম্মতদের সময় আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, আমল করার সুযোগ বেশি দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সময় কম দিয়েছেন, আমল করার সময় কম দিয়েছেন। এজন্য আমাদের জীবনের রাত্রির মধ্যে, জীবনের দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের এমন এমন অফার ঢুকে দিয়েছেন, যে অফারগুলো যদি আমরা সুযোগ মতো কাজে লাগাই, তাহলে অন্যান্য উম্মতদের 1000 বছরের ইবাদতের চেয়েও অন্য অল্প সংখ্যক ইবাদত করে তাদের চেয়ে আমরা এগিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এরপরে আসেন 2 নম্বর ফজিলত লাইলাতুল কদরে। এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করে থাকেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কোরআনের এই রাত্রিতে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি যখন চলে আসে, রমজানের শেষ দশকে শেষ 5 রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটি রাত্রি যখন লাইলাতুল কদরে নিযুক্ত করে রাখেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আল্লাহ তাআলা আসমানে যত ফেরেশতা রয়েছেন সমস্ত ফেরেশতাদের আল্লাহ তাআলা নিজ আসমানে জমিনের মধ্যে পদচারণ করার জন্য পাঠিয়ে দেন। ওয়ার রূহু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, দুনিয়ার মধ্যে বিচরণ করে করে আমাদের জীবনের সময়গুলো আল্লাহ তাআলা, যে সময়গুলো, যে কাজগুলো আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, সব ফেরেশতারা সেই কাজগুলো সম্পাদন করে থাকেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে আয়াত তানাজ্জালুল মালাইকাতু ওয়া জিবরিলু ইলাল আরদি ফি তিলকাল লাইলাতি বিআমরি রাব্বিহিম মিন আজলি কুল্লি আমরিন। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতারা এই জমিনের মধ্যে আগমন করে কয়েকটা কাজ করেন। কদ্দারাল্লাহু ওয়া কাদাহু লিতিলকা সানাতি ফি ইলাস সামা ইলাস সানাতিল কাবিলা। আল্লাহর এই ফেরেশতাগুলো আমাদের জীবনের মধ্যে সামনের বছরে আমরা যেই খাবারগুলো খাই, যেই জিনিসগুলো আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হবে, আগামী বছরের সেই সময়গুলো, সেই জিনিসগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে বরাদ্দ করে এই রাত্রিতেই শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে চলে যান। তাহলে 2 নম্বর ফজিলত পেলাম, শুধুমাত্র আল্লাহ তাআলা লাইলাতুল কদর সম্মান দেন নাই কোরআনের মাধ্যমে, আরও একটা সম্মান দিয়েছেন যে এই রাত্রিতে সমস্ত আসমানে যত ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো জমিনের মধ্যে এসে আমাদের আগামী বছরে যত কিছু প্রয়োজন আছে, যত কিছু দরকার আছে, সেগুলো সম্পাদন করে তারা আসমানে চলে যান। এরপরে আমাদের আগামী বছরে যত উপকরণ আছে সেগুলো তারা সম্পাদন করে আমাদের কাছে লিপিবদ্ধ করে নিযুক্ত করে আবার চলে যান। তাহলে 2 নম্বর ফজিলত আমরা পেলাম। এরপরে আসেন আমরা 2 নম্বরে যাই, অনুসন্ধান করা শেষ 7 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও আগ থেকে জাগ্রত হওয়ার জন্য, আগ থেকে এই রাতটা যেন হাতছাড়া না হয়, সেজন্য উম্মতদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও কয়েকটি রাত থেকে আমরা যেন একেবারে নিজেদেরকে তৈরি করে এই রাতগুলো পাওয়ার জন্য, আমরা সম্পাদন করার জন্য জিনিসগুলো পাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী এই লাইলাতুল কদর সম্পর্কে তিনি কিছু স্বপ্ন দেখেছিলেন। ফিল মানামি, ঘুমের মধ্যে, ফিস সাবঈল আওয়াখির, শেষ দশকের শেষ 7টি রাত্রে তারা স্বপ্ন দেখেছিলেন। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা রুয়াকুম ওয়া ক্বাদ তাওয়াতাত ফি সাবঈল আওয়াখির। এই সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আকর্ষণ করে, তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা এই রাত্রিতে তোমরা যেই স্বপ্নগুলো দেখেছো, ক্বাদ তাওয়াতাত ফি সাবঈল আওয়াখির,
তাহলে তোমরা এই স্বপ্নগুলো শেষ দশকের 60টি রাত্রে সেগুলো পূর্ণভাবে তোমরা মর্যাদা রক্ষা করো। ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবইল আখির। যদি কোনো ব্যক্তি এই 7টি রাত্রে যদি কোনো সুন্দরভাবে আল্লাহ তাআলার কাজে লাগিয়ে দিতে পারে তাহলে সেই লাইলাতুল কদরের ভাগ্য জুটে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও আগ থেকে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগের শেষ দশকের 7টি বেজুর, শেষ দশক এবং দ্বিতীয় দশকের 7টি বেজুর রাত তোমরা সম্পাদন করে থাকো, আমল করে থাকো, তাহলে তোমরা শবে কদর তোমাদের কাছ থেকে হাত ছাড়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন শবে কদরে যে এই 27 রাত আমাদের কাছে যে পরিপূর্ণ শবে কদরের একটা পরিচিত আছে, সেটা কোথায় থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি বলেছেন যে 27 রাত শবে কদর হওয়ার বেশি সম্ভাবনা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ليلة القدر ليلة 27। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শবে কদরের রাত্রি বেশি সম্ভাবনার রাত হলো 27 রাত। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের 27 রাত বেশি সম্ভাবনা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এজন্য আমরা আজকের রাত্রে বেশি বেশি করে ইবাদত করার সুযোগ তৈরি করব, বেশি কষ্ট করে ইবাদত করে করে এই রাত্রটা কাটানোর আমরা চেষ্টা করব। দুনিয়াবি যত কাজ আছে, দুনিয়াবি যত ব্যস্ততা আছে, দুনিয়াবি যত তন্ত্রমন্ত্র আছে, দুনিয়াবি যত শয়তানি কাজ আছে, সেগুলোকে আমরা আজকে রাত্রে ছুটি দিয়ে আল্লাহ তাআলার জন্য আমরা নিজের সময়গুলোকে বরাদ্দ করব। কোরআন তিলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, ভালো ভালো কাজের মাধ্যমে আজকের রাত্রেটা আমরা ব্যয় করার জন্য নিজেরা প্রস্তুতি নিয়ে আমরা এই রাত্রিটা কাটানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে আসেন এই রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিলেন, এই রাত্রিটা আমরা কিভাবে কাটাবো বা কোন কোন জিনিস করব, কোন দোয়াটা করব, কোন ছাওয়া আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাও শিখিয়ে দিয়েছেন। হাদিসে 4 নম্বর শবে কদরের বিশেষ দোয়া, আমরা যে শবে কদরের বিশেষ দোয়া হিসাবে আমরা পরিচিত আছে, সেটা আমাদের কাছে এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আরাআইতা ইন আলিমতু আন ইয়া লাইলাতুল কদর। ওগো নবীজি, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই বা লাইলাতুল কদর সম্পর্কে আমার মধ্যে দাবিত হয়ে যায়, লাইলাতুল কদর সম্পর্কে যদি আমরা জেনে যাই, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই বা সে 5টি রাত যদি আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা আমল করি, তাহলে বিশেষ কোনো দোয়া আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনি আমাদেরকে বলুন, মা আকুলু ফিহা। আমরা যে শেষ 5টি দশকে 5টি রাত্রে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, ইবাদত করা, নামাজ, রোজা আমাদের কাছে পরিচিত আছে, বিশেষ কোনো দোয়া আছে কিনা যেই দোয়াটা করলে আল্লাহ তাআলা কবুল করবেন, যেই দোয়াটা, যেই কথাটা বললে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে, সেই দোয়াটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি বলে দিন। ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এই রাত্রিতে বেশি বেশি দোয়া করব, আমার ইচ্ছা বেশি বেশি আমল করব, বা কোন কথাটা, কোন দোয়াটা আমি বেশি বললে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন, ওগো আয়েশা, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। হে আল্লাহ, আপনি ক্ষমা করেন, সম্মানিত, আপনি আমাদের রব, আমাদের প্রভু।
ইন্নাকা আফুউন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, আমি সেই ক্ষমাই চাচ্ছি। জীবনের প্রান্ত থেকে, জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, জীবনের যৌবন থেকে আমার এই বছর পর্যন্ত যত গুনাহ করেছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গবিনা সগিরা জাহিরি বাতিনি, আরও যত গুনাহ করেছি, সমস্ত গুনাহকে সামনে রেখে, সমস্ত গুনার উপর অনুতপ্ত অনুসৃত হয়ে রব্বুল আলামিন, আমি তোমার কাছে চাইছি, আপনি ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে মানুষকে ভালোবাসেন, ফাফু আন্নি, আমি সেই ক্ষমাই চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন থেকে একটা দোয়া শিখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন চাইছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাত্র যদি আমি পেয়ে যাই তাহলে কোন দোয়াটা আমি পড়ব, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অন্যান্য দোয়ার চেয়ে বেশি গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা, আপনারা সবাই পড়েন, মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, ওগো আল্লাহ, আপনি ক্ষমাশীল, দয়ালু, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার এটাই অর্থ। আমরা বেশি বেশি এই রাত্রিতে এই দোয়াটা পড়ার চেষ্টা করব। এখন আসেন, আমরা এই রাতকে সামনে রেখে কোন কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো কবুল করবেন, বা কোন আমল করে 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 এই রাত্রিটা আমরা খাটাবো। এক নাম্বার, আল ইকসারু মিনাস সালাত, বেশি বেশি নামাজ পড়ব। আমাদের পরে আছে তাহাজ্জুদের নামাজ আছে, আরও নফল নামাজ আছে, সালাতুল হাজত বলেন, আরও যত নামাজ আছে আমরা নফল হিসাবে চিনি, সালাতুত তাসবিহ বলেন, এই নামাজগুলো আমরা এই রাত্রিতে পড়ার চেষ্টা করব। এরপরে আসেন 2 নম্বর, তিলাওয়াতুল কোরআন। আমরা যারা কোরআন তিলাওয়াত শুনি, কোরআন তিলাওয়াত করতে জানি, সেই আমরা সবাই কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই রাতকে কাটানোর চেষ্টা করব। এরপরে 3 নম্বর, আয-যিকরু ওয়াদ-দুআ, বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আয-যিকর, বেশি বেশি জিকির করব। আল ইকসারু মিন যিকরিল্লাহি তাআলা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। এই জিকিরের মধ্যে কি? আত-তাসবিহ, সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করব। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করব। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি আল্লাহু আকবার বলার চেষ্টা করব। আদ-দুআ ওয়াত তাযাররু ইলাল্লাহি তাআলা ওয়া সুআলিহি মিন ফাদলিহি, আমরা যখন আল্লাহর কাছে দোয়া চাইব, দোয়া করব, তখন একেবারেই বিনিয়াবনত হয়ে, আমি যে একজন দাস, আমি যে একজন গোলাম, আমি যে কিছুই না, আমি যে আমার রবের মুখাপেক্ষী, আমি যে আমার রবের ক্ষমা প্রার্থী, আমি যে আমার রবের কাছ থেকে যদি আমি ক্ষমা না পাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এভাবে নিজেকে একেবারে মিটিয়ে, নিজেকে একেবারে আল্লাহ তাআলার কাছে যেভাবে উপস্থাপন করার উচিত সেভাবে আমরা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এরপরে দোয়ার মাঝে কি চাইব? ওয়াসওয়ালিহি মিন ফাদলি, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা গাইব। যেমন আমরা আল্লাহ তাআলার দোয়ার একটা সার সংক্ষেপে কীভাবে দোয়া করতে হবে সেই জিনিসটা আমরা আমাদেরকে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন। প্রথমে কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তিনি দয়ালু, তিনি পরম করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, বিশ্ব অধিপতির মালিক, কিয়ামত দিবসের অধিপতি, যেখানে সমস্ত বিচারালয়, সমস্ত রাজা বাদশাহ তার মুখাপেক্ষী হয়ে থাকবে, তার কাছে অপরাধী হিসাবে তার পায়ের নিচে থাকবে। তিনি যদি দয়া করেন তারা দয়া পাবে, তিনি যদি তাদেরকে আযাব দেন তারা সেই আযাবের সম্মুখীন হবে, সেই আযাবকে তারা কখনো প্রত্যাখ্যান করতে পারবে না, সেই আযাব থেকে তারা কখনো পরিত্রাণ পাবে না যদি আল্লাহ তাআলা দয়া না করেন। তাহলে সমস্ত এই যে বর্তমানে আমরা যত রাজা বাদশাহ দেখছি, যত প্রধানমন্ত্রী, যত মিনিস্টার দেখছি, সব মিনিস্টার আল্লাহ তাআলার কাছে শেষ বিচারের দিন একেবারে ভিক্ষুকের মতো হয়ে থাকবে। যদি রব তাদেরকে
মায়া করেন তাহলে মায়া পাবে, আর না হয় তারা একেবারে অপরাধী হিসাবে বিবেচিত হবে। সেই হিসাবে আমরা কিভাবে করব? প্রথমে আল্লাহ তাআলার আমরা প্রশংসা করব, আল্লাহ 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 তাআলার প্রশংসা করব। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো রব আমরা তোমারই ইবাদত করি, আমি তোমার কাছে সাহায্য চাইবি। যখন আমরা দোয়া করব তখন আল্লাহ তাআলা কি বলবো? যে হে রব, আমি তো তোমার বান্দা, তোমার খাওয়া, আমি তোমার দেওয়া রিজিক আমি খাচ্ছি, তোমার দেওয়া রিজিক আমি পড়ছি, তোমার দেওয়া রিজিক, তোমার দেওয়া শক্তির মাধ্যমে আমি কথা বলছি, তোমার দেওয়া রিজিকের মাধ্যমে, তোমার দেওয়া শক্তির মাধ্যমে আমি হাত দ্বারা কাজ করতে পারছি, তোমার দেওয়া ব্রেইনের মাধ্যমে আমি ব্রেন কাটিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারছি, তোমার দেওয়া শক্তির মাধ্যমে হাত দিয়ে আমি লিখতে পারছি, তোমার দেওয়া শক্তির মাধ্যমে আমি তোমার কাছে চাইতে পারছি। এই যে তৌফিক দিয়েছে রব আমাকে, এরপরে কি বলবেন? ওগো আল্লাহ, এত কিছু, এত মায়া, এত ভালোবাসা আমার কাছে দেখিয়ে দিয়েছেন। আজ আমাকে দুইটা চোখ দিয়েছেন, অনেক মানুষ দুইটা চোখ নাই। আজ আমাকে দুইটা হাত দিয়েছেন, অনেক মানুষের হাতই নাই। আজ আমাকে তুমি শোনার মতো কানের শ্রবণ শক্তি দিয়েছেন, অনেক মানুষ শুনতে পাচ্ছে না। এত মায়া যদি আমাকে করেছেন, তাহলে আরেকটু মায়া করে আমার জীবনের সমস্ত গুনাহ রব আমার তুমি ক্ষমা করে দাও। এভাবে যদি আমরা চাই তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। একটা সন্তান বাবার কাছে চাইবে, যদি ভালোভাবে চায়, সুন্দরভাবে চায়, তাহলে বাবা সেই প্রতিদান, সেই পুরস্কার বা চাওয়া অনুযায়ী যেই প্রতিদান সেটা না দিয়ে থাকতে পারবে না। সন্তান যদি বলে, বাবা তোমার এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি আজ পোশাক পেয়েছি, আমি আজ খাবার পাচ্ছি, এটা স্বাভাবিক বাহ্যিক দৃষ্টিতে আমাদের মা বাবারা তো খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা তাদের মাধ্যমেই দেন। এভাবে আমরা বলছি যে তোমার বানানো টাকার মাধ্যমে আমি ঘরে শুয়েছি, এখন বাবা আমার একটা প্রয়োজন, এত কিছু মায়া করেছো, এত কিছু আমাকে দিচ্ছ প্রতিদিন না চাইতেই, তাহলে আমি আজকে একটা জিনিস চাচ্ছি, যে কোনো একটা জিনিস। তখন বাবার কাছে যদি সত্যিকার অর্থেই থাকে, তাহলে বাবা না দিয়ে থাকতে পারবে না। ঠিক তেমনিভাবে আমরাও আল্লাহ তাআলার কাছে প্রশংসা প্রথমে গাইব, পরে আমরা আমাদের জিনিসগুলো চাইব। এই জিনিসগুলো আমরা কি চাইব? আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাপকাঠি, সেই স্ট্রাকচার আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন বান্দা যদি আমার কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো রব দুনিয়ার মধ্যে চলতে গেলে তো আমার খাওয়া লাগবে, আমার পড়া লাগবে, আমার জীবন বাসস্থান সব কিছু লাগবে, আমার যেই জিনিসগুলোর মধ্যে আমার কল্যাণ রয়েছে সব কল্যাণ তুমি আমাকে দান করো, পাশাপাশি ওয়া ফিল আখিরাতি হাসানা, এরপরে দুনিয়ার মধ্যে আমি জীবন যাপন অতিবাহিত করে যখন আমি পরকালে চলে যাব, আমাকে তো অবশ্যই কবরে যেতে হবে, অবশ্যই মিজানের ফুলসিরাতে হাসরের কিয়ামতের দিনের আমার সম্মুখীন হওয়াই লাগবে। আমাকে মুসলমান হিসেবে তো আমি আশা করি জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার জন্য, হাসরের ময়দানে বেইজ্জত থেকে বাঁচার জন্য, কবরের সওয়াল জবাব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যত কল্যাণ, যত জিনিসের প্রয়োজন, সমস্ত সাহায্য তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। তাহলে এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু আমাদের জীবনের, দুনিয়ার জীবনের, আখিরাতের জীবনের কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন। এজন্য আমরা এই আয়াতটা যখনই আমরা দোয়া করব তখন এই আয়াতটা পড়ার চেষ্টা করব, কারণ দুনিয়ার ভালাই আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন, আখিরাতের ভালাইও আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো রব, আমাকে দুনিয়ার যত যাবতীয় কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করো, আখিরাতের যাবতীয় কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করো, বিশেষ করে ওয়া কিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি আমার শরীরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি দোয়ার মধ্যে এই আয়াতটা পড়ার চেষ্টা করব। যদি আমরা আরবিতে না পড়তে পারি তাহলে বাংলায় বলবো, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার যত জিনিসের প্রয়োজন হালাল পন্থায় সেগুলো আমাকে দান করো, দুনিয়ায় যত কল্যাণ আমার প্রয়োজন সেগুলো আমাকে দান করো, আখিরাতে যত কল্যাণ আমার প্রয়োজন আমাকে দান করো। এরপরে বিশেষভাবে যদি আমরা আরও সুন্দর করি তাহলে এটাও বলতে পারি যে, হে আল্লাহ, তোমার নবী, বিশ্ব নবী, আমার নবী, আমি যার উম্মত,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যত কল্যাণ, দুনিয়ার যত কল্যাণ চেয়েছেন সেই কল্যাণগুলো আমাকে দান করো, আখিরাতের যত কল্যাণ তিনি চেয়েছেন সেই কল্যাণগুলো আমাকে দান করো। তাহলে এটাও আরো সুন্দর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যত কল্যাণ আপনার কাছ থেকে নিয়েছেন, চাইছেন, সেগুলো আমাকে দান করো। আখিরাতে যত কল্যাণ তিনি চেয়েছেন, যত কল্যাণ পেয়েছেন, সে কল্যাণগুলো আল্লাহ তুমি আমাকে দান করো। এভাবে যদি আমরা বলি তাহলে আরো সুন্দর হবে। দোয়ার মধ্যে দোয়া আরবিতে করা এটা বাধ্যতামূলক না। অনেক মানুষ আছে আরবিতে দোয়া করতে বলতেই পারবে না, তাহলে তার জন্য কি দোয়া করা উচিত হবে না? না, আপনারা যত যার যে ভাষায়, আমরা তো বাঙালি, ইন্ডিয়ানি, যত ভাষা আছে আরবি, সব ভাষায় আল্লাহ তাআলা দিয়েছেন। যেই ভাষায় যেইভাবে ডাকুক আল্লাহ তাআলা বুঝবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে পারেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার হুঁশিয়ারি করছেন যে যদি আমরা দোয়া না করি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দাও যেন তারা আমার কাছে আমাকে ডাকে। উজিবু দাওয়াতাদ দাঈ, যে আমাকে ডাকবে আমি তার দোয়া আমি পরিপূর্ণভাবে জবাব দেব, তাকে দুনিয়ার মধ্যে দান করব, আখিরাতের মধ্যে দান করব, যে যা কিছু চাইবে সব কিছু আমি তাকে দান করব। ওয়াল ইউমিনু বি, সেজন্য আমার উপর ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যারা আমার কাছে চাইবে, যারা আমার উপর ঈমান আনবে, যারা আমার কাছে কল্যাণ চাইবে, যারা দুনিয়া চাইবে, যারা আখিরাত চাইবে, সব মানুষদেরকে যারা যারা চাইবে তাদেরকে আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এরপরে আল্লাহ তাআলা আমাদের যারা দোয়া করে তাদেরকে বলছেন, আর যারা দোয়া না করে তাদেরকে আল্লাহ তাআলা কি থ্রেট দিয়েছেন, কি ধমক দিয়েছেন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। নবীজি বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ওগো নবীজি যারা অহংকার বশত, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকার বশত আমার ইবাদত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ আমাকে ডাকা তারা পছন্দ করে না, আমাকে ডাকতে তারা মসজিদে যায় না, আমাকে ডাকতে আমার ডাক তারা শুনতে পায় না। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, দুনিয়ায় কিছুদিন আরাম আয়েশে থেকে যাও, দুনিয়া কিছুদিন আরাম আয়েশ উপভোগ করে নাও, আখিরাতের মধ্যে আমি তাদেরকে অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে আমাদেরকে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন, পরের আয়াতে আমাদেরকে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে সতর্ক করেছেন যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, যারা আল্লাহ তাআলার কাছে চায় না। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিব। আল্লাহ তাআলা যেহেতু আমাদের রব, আমাদের মালিক, আমরা তার গোলাম, আমরা তার দাস, আমরা তার বৃত্ত, সেই বৃত্ত, সেই গোলাম, সেই গোলামের, সেই দাসের উচিত হলো তার মালিকের কাছে চাওয়া, উচিত হলো তার রবের কাছে চাওয়া, উচিত হলো তার সৃষ্টিকর্তার কাছে চাওয়া, উচিত হলো তার পালনকর্তার কাছে চাওয়া। তাহলে আমরা এই রাত্রিতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। এরপরে আসেন আরেকটা, আল ইস্তিগফারু ওয়াত তাওবাতু মিনাদ যুনুব, বেশি বেশি আমরা ইস্তেগফার করব। ইস্তেগফার অনেক লম্বা লম্বা আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এরপরে আসেন এই বিভিন্নভাবে আরও কয়েকটা ইস্তেগফার আছে। সংক্ষেপে আমরা সবাই যেন মুখস্থ করে বলতে পারি সেটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওগো আল্লাহ, আমি ভুল করে দিয়েছি, ভুল করে ফেলেছি, শয়তানের কুমন্ত্রণায় সম্মুখীন হয়ে, শয়তানের প্রবঞ্চনায় শিকার হয়ে আমি ভুল করে ফেলেছি। ওগো রব, আমি ভুল করেছি যে এটা বুঝেছি, এই বুঝার পরে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সন্তানকে বাবা যখন উপদেশ দেয়, সন্তানকে বাবা যখন ভালো কাজের দিকে ধাবিত হওয়ার জন্য আহ্বান করে, সন্তান যখন ভুল করে ধরা খেয়ে যায় তখন বাবার কাছে এসে আবার মাপ চায়, ক্ষমা করে, আল্লাহ ও বাবা
আমি তো আপনার আগের কথাগুলো যদি শুনতাম তাহলে আমার আজকে এই পরিণতি হতো না, আমি এই লজ্জার সম্মুখীন হতাম না। এখন আমি আমার ভুলকে বুঝতে পেরেছি, এখন আমি লজ্জিত হওয়ার পরে তোমার কথা যে সঠিক ছিল সেটা বুঝতে পেরেছি। আজ থেকে আমি ওয়াদা করলাম তোমার কাছে, তোমার কথা অনুযায়ী, তোমার দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবন পরিচালনা করব। ঠিক তেমনিভাবে একজন বান্দা গুনাহ করে ফেলেছে, একজন বান্দা আল্লাহ তাআলার সামান্য সময় অবাধ্যতা করেছে, অমান্য করেছে। এরপরে যখন সে যে অমান্য করেছে, সে যে ভুল করেছে সেটা বুঝতে পেরে যখন আস্তাগফিরুল্লাহ বলে পেরে, তখন আল্লাহ তাআলা আনন্দিত হয়ে মায়া করে সেই বান্দাকে আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি রমজানের দিনের বেলা কোনো কাজ নাই, বিশেষভাবে রমজানে আমরা যেগুলো অনেক কাজ থেকে ফারিগ থাকি, যখন আমরা এক্সট্রা সময় পাবো, অবসর সময় পাবো, তখন মুখের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ 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 আমরা পড়তে থাকবো। তখন আমাদের অন্তর পরিষ্কার হবে, তখন আমাদের জিহ্বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। যত মিথ্যা কথা বলেছি, যত মানুষকে ধোঁকা দিয়েছে এই জিহ্বার মাধ্যমে, সমস্ত কিছুর ক্ষমা এই জিহ্বার মাধ্যমে আমরা চেয়ে নিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে এই রাত্রিতে আমরা ওয়াত্তাওবাতু মিনাজ যুনুব, আমরা তো মানুষ, স্বাভাবিকভাবে কুল্লু ইনসান খাত্তাউন, আমরা সমস্ত মানুষই ভুলের শিকার। আমাদের কাছ থেকে ভুল হবেই, অবশ্যই ভুল হবে। তো ভুল হওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। নবীজি বলেছেন ভুল হওয়ার পরে কি করবে? তাওবা। আর তাওবাতু মিনাজ যুনুব, পূর্বের যত গুনাহ করেছি, পূর্বের যত অপরাধ করেছি, পূর্বের যত অমান্যতা করেছি, সেই অপরাধ থেকে, সেই অমান্যগুলোর উপর অনুতপ্ত অনুসূচিত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এবং আগের যে অমান্যতার অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল সেগুলো আর করব না, এই প্রত্যয় মনোভাব নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা পূর্বের গুনার ক্ষমা চাইব। ভবিষ্যতে করব না সেই প্রত্যয় দৃঢ়তা আমরা ধারণ করব। তখন আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করে এই মনোভাবে যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন আত-তাফাক্কুর ওয়া তাদাব্বুর। এই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে ভাববো। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান দিয়েছেন, এত সুন্দর জমিন দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করেছেন, এগুলো নিয়ে আমরা ভাববো। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে কত মহিমান্বিত একটা রাত দিয়েছেন, যেটা অন্যান্য উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এত সুন্দর একটা সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কোরআন, যেটা অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা আমাকে না চাইতেই এত সম্মানিত করেছেন, এত সম্মানিত কিতাবের অনুসারী করেছেন, এত সম্মানিত রাসূলের উম্মত বানিয়েছেন, এত সম্মানিত একটি রাত্রে আমাকে ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন। এই মনোভাব আমরা অন্তরের মধ্যে ফিকির তৈরি করব, তখন আমরা আল্লাহ তাআলার মায়ার বান্দা হিসাবে বিবেচিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আসেন আত-তাফাক্কুর ফি খালকিল্লাহি ওয়া আযমাতিহি। আমরা তাফাক্কুর কি বিষয় বলব? আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, আল্লাহ তাআলার যে বিচিত্রপূর্ণ অবস্থা, এই যে সুন্দর সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এই তৈরিগুলো দেখব। এরপরে তার মহত্ব মর্যাদা আমরা নিজের অন্তরের মাধ্যমে, শরীরের মাধ্যমে, কথার মাধ্যমে আমরা সেগুলো বুঝতে পারব। এরপরে আসেন আত-তাদাব্বুর ফি আয়াতিল কুরআনিল কারীম। আমরা যে যতটুকু জানি, যেমন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম জানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে সূরা শেষ পর্যন্ত জানি, আরও যত কিতাব, আরও যত সূরাগুলো আমাদের মুখস্থ আছে, সেই সূরাগুলো যখন পড়ব, সেই সূরাগুলোর অর্থ আমরা জানার চেষ্টা করব। সেই সূরাগুলো আল্লাহ তাআলা কি বোঝাতে যাচ্ছেন, কি বলছেন, সেই রিসালাত আমরা বোঝার চেষ্টা করব। পাশাপাশি সেই সূরাগুলোর কথা নিয়ে আমরা ভাবব যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। একথা আল্লাহ তাআলা কেন বলছেন, কোন কোন প্রশংসার দাবি আল্লাহ তাআলা রাখেন, এইভাবে আমরা যদি ভাবি, তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলার প্রতি মায়া, ভালোবাসা এবং তিনি যে আমাদেরকে যেই জিনিসগুলো দান করেছেন সেগুলোর কৃতজ্ঞতা আদায়ের কিছুটা অংশ হলেও আমাদের জন্য সেগুলো সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে এই রাত্রিতে অসংখ্য গণিত মর্যাদা রয়েছে। আমরা আজকে যত জিনিসগুলো জেনেছি যে এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন,
এই রাত্রিতে আল্লাহ তাআলা নিজ আসমানে ফেরেশতাদেরকে নাজিল করেন। এই রাত্রিতে এসে আমাদের কদর নির্বাচিত হয়। সেজন্য আমরা এই কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব, নামাজ পড়ার চেষ্টা করব, জিকির আজকার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রাত্রিটা ইবাদত করে কাটানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন।